মাঝে মাঝে দেখি। স্লেজিং জানো নিশ্চয়, উত্তক্ত করা। এর উদ্দেশ্য হলো শত্রুপক্ষকে উত্তেজিত করে তার কনফিডেন্সে চির ধরানো, যাতে ম্যাচ শুরু হওয়ার আগেই শত্রুপক্ষ হেরে বসে থাকে। মনে রাখবে, আমাদের এই যুদ্ধ কিন্তু বর্দা নামের এক অর্গানাইজেশনের সঙ্গে। এখানে ঢাল হিসাবে কিন্তু পলিটিক্যাল প্রেশার আসবে, সেটাও আমাদের সামলাতে হবে। ওই অন্বেষা মেয়েটিকে যে আমার বিরুদ্ধে প্ল্যান করা হয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত। আর ওই সঙ্গের লোকটি বাকি, কে আমার গলার মাপ নিতে আসবে বলল? আমার মনে হয় পুলিশ ডিপার্টমেন্টের কেউ। ভেবেছিস নাকি পুলিশের এত সাহস হবে যে আমার গলার মাপ নিতে আসবে? পায়ের মাপ হলেও না হয় একটা কথা ছিল। নীলিমা, ফোন লাগাও বর্দাকে। কোনো কথা বলবে না, ফোনটা স্পিকারে রাখবে। অন্বেষা, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি আমার বিরুদ্ধে উল্টো পাল্টা স্টোরি করেছেন। কার কাছ থেকে টাকা খেয়েছেন বলুন? আগুনে হাত দিয়েছেন আপনি। সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। চুপ করে আছেন কেন? চুপ করে থাকলে আমার মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে যায় একেবারে। আর আপনার সঙ্গে যে ছিল তাকে বলে দেবেন আমার গলার মাপ নেওয়া এত সহজ নয়। কত লম্বা হাত এখনো তৈরি হয়নি। আরে কিছু তো বলুন। এত উত্তেজিত হচ্ছেন কেন? একটু শান্তভাবে কথা বলুন। ভয় পেয়েছেন না? কারণ আপনি নিজে খুব ভালো করে জানেন যে আপনার কিচ্ছু করার ক্ষমতা নেই। আপনার পায়ের তলা থেকে মাটি সরছে, আপনার সাম্রাজ্যে ধস নামছে, আর আপনি খাদের কিনারে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র পড়ে যাওয়ার অপেক্ষা। আজ বা কাল বা পরশু বা যে কোনো দিন। রতন, হাওয়া কিন্তু অন্যদিকে ঘুরছে। আমাকে ইন্টারভিউ ট্র্যাপে ফেলা, শ্যামলী আর নীলুর দল ছাড়তে যাওয়া, সবই যেন এক সুতোয় বাঁধা। কেউ একজন কলকাঠি নাড়ছে, কেউ তো একজন নাড়ছে। হোম মিনিস্টার হঠাৎ ফোন করলো কেন? নমস্কার স্যার, বলুন। এইসব ঢংগুলো বন্ধ করুন। সমাজ মাধ্যমে আপনাকে নিয়ে কি লেখালেখি চলছে দেখেছেন? ওসব দেখি না স্যার। তা দেখবেন কেন? দেখলে তো মানুষ হয়ে যেতে। ধুয়ে দিচ্ছে আপনাকে। শুনুন, আপনার জন্য পার্টি বা সরকারের কোনো ক্ষতি যেন না হয়। ড্যামেজ কন্ট্রোল করুন, নইলে আমরা আপনাকে কন্ট্রোল করব। আপনার যা ক্ষমতা আছে আপনি করুন। একটা কথা মাথায় রাখবেন, এই শিমুল পলাশ আপনাদের আমি উপহার দিয়েছি, আপনারা আমাকে দেননি। এই শিমুল পলাশ আমারই আছে, আমারই থাকবে। রাখছি স্যার, ভালো থাকবেন। রতন, তৈরি হওয়া, লড়াইয়ের জন্য তৈরি হওয়া। আর বলেন। এই যে বিনয় সামন্ত না, বর্দা বলুন, ভদ্রভাবে বলুন। ডিউটি করতে এসছি এখানে, সম্পর্ক তৈরি করতে নয়। ডাকুন। একটু অপেক্ষা করুন, সময় হলে উনি আসবেন। ঠিক আছে, উনি সময় মতো আসুক, আমরা অপেক্ষা করছি। রাধে রাধে। সে কি
শত্রুতা তো আমার সঙ্গে। রাধা মাধব কি দোষ করলো? আপনার সঙ্গে আমার কোনো শত্রুতাও নেই, বন্ধুত্বও নেই। আমি শুধু এখানে নিজের ডিউটি করতে এসেছি। ডিউটি তো আমিও করছি, গৃহস্থের ডিউটি। তা লাঞ্চে কি খাবেন? আমিষ না নিরামিষ? নো থ্যাংক ইউ, আমরা খাবার নিয়ে এসেছি। আচ্ছা, তা বাকি শিয়ালেরও কি একই রাত? সম্মান দিয়ে কথা বলুন। আপনারা আমাকে অসম্মান করছেন, আর কি করে ভাবলেন যে আপনাদের আমি সম্মান জানাবো? এখনো অবধি আপনাকে কোনো অসম্মান আমরা করিনি। পুলিশের পা আমার বাড়ির চৌকাঠ পেরোনো মানেই আমি অসম্মানিত হলাম। আপনার নামে সার্চ এবং অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আরে কাজ করার পরে তো সিঙ্গাপুরই বলা, প্রথমটা কিছু বেরোলে তারপর তো দ্বিতীয়টা। আপনারা সকলে নিজের ফোন এখানে জমা রাখুন। কেউ ফোন করতে পারবে না, আর বাড়ি থেকে বেরোতে পারবে না, কারণ এই বাড়ি পুলিশে ঘিরে রেখেছে। ফোনে পার্সোনাল ডেটা আছে, আমি কিছুতেই দেব না। আপনি ফোন না দিলে আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। মিস্টার রয়, সকলের ফোন কালেক্ট করে এখানে ফোন। আপনার ফোন। আমাকেও ফোন জমা রাখতে হবে? দিতে হবে বই কি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি আপনি ফোন জমা না দেন তাহলে আপনাকেও আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব।